ज़मीन और आसमान जिसी के लिए ज़मीन और आसमान जिसी के लिए हर सुबह हर शाम तरसती रहे। आ गए मुस्तफा आ गए। जुरे होलो ना আর কি ছিলে है ना। आ गए मुस्तफा आ गए मुस्तफा आ गए। ठंडी ठंडी हवा रहमते चली गए। ठंडी ठंडी हवा रहमते चली गए। ए मेरे आका की पौधों में उसिले आ गए मुस्तफा आ गए। अल्लाहुम्मा वॉल्यूम একটু বাড়ান আরো জোরে বলি ওয়ালা একটু মোহাম্মদ শেষ জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু বাড়া আল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুস। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু আছে, জমিন ও আসমান যা কিছু আছে রবের নামে জিকির করে। জোরে হলো না আর কি জোরে হবে না। নারে তাকবীর নারে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাতের আকাশে তারকার ভাসে, রাতের আকাশে তারকার ভাসে রবের নামে তাসবিহ পড়ে। জোরে হবে না আর একটু জোরে হয় না। আল্লাহ 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 সুবহানাল্লাহ। পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায়, পাহাড়ের ঝর্ণা ঝরে ঝরে যায় প্রভুর নামে জিকির করে। জোরে হলো না আর একটু জোরে হবে না। নারে তাকবীর নারে তাকবীর। ঈদে মিলাদুন নবী জলসা, ঈদে মিলাদুন নবী জলসা। নারে তাকবীর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভোরের পাখি কুহু কুহু ডাকি, ভোরের পাখি কুহু কুহু ডাকি আল্লাহর নামে জিকির করে। ছেলেরা জোরে হয় না, শেষের দিক থেকে জোরে হবে না। নারে তাকবীর। আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু
কুদ্দুস আল্লাহ 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 সুবহানাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ قال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين حاضر المجلس দিনদার নেককার আল্লাহওয়ালা পরেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা এই পূর্ব মেদিনীপুরে নন্দকুমার থানা এই শীতলপুর গ্রামে কল্যাণচক এরিয়ার রহমতে সামিয়ানা বাৎসরিক সালে সবে নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয় আমন্ত্রিত উলামায়ে কেরাম খাস করে দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদ মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা এক এক পর এক আপনাদের কাছে ওয়াজ নসিহত করেছে আমি গুনাহগার মাস বরাবর এসে পড়ে রয়েছি প্রতি বছরের ন্যায় এই বছরে আল্লাহ আমাদেরকে এক জায়গায় হওয়ার আল্লাহ সুযোগ দিয়েছেন সুস্থ শরীরে সুস্থ মনে পাক ও পবিত্র অবস্থায় সেই পবিত্র মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। ছেলেরা জোরে হচ্ছে না, একটু আওয়াজ দেই মোর বাপ। সালাতু সালাম জানাই বিশ্ব নবীর দরবারে যে নবীকে সৃষ্টি না করলে আমার কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহান, জোরে হবে সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহত প্রতি বছরে বছর কি বছর পার হয়ে যাচ্ছে ইসালে সওয়াব, কিন্তু এই মাহে রবিউল আউয়াল আসলে মুসলমানদের হৃদয়ে ঈমানের জায়গায় একটা আলাদা রণক তৈরি করে আল্লাহ। একবার জোরে বলুন সুবহান। তবে সবার না, একটা আলাদা জ্যোতি যেন পেয়ে যায়, তবে সকলের অন্তরে না। আল্লাহ জমিনে যা কিছু আছে মাখলুক, আল্লাহ সৃষ্টি, সকলের অন্তরে আমার নবীর ভালোবাসা মহব্বত আছে। একমাত্র ইবলিসের নেই। কার নেই? ইবলিস। আর কার নাই? ওই ঝাড়ের চারা কড়া মাস ঝাড় জানেন তো? মাস ঝাড় ওই গোড়া থেকে যেটা বেরোয় কি বলে? কোড় বলে। আমাদের দিকে কোড়াল বলে। কোড়ার কোড়াল চাই বলি ভাই, ক দিয়ে আসে ঠিক আছে। ইবলিস হচ্ছে ঝাড়।
ওর পাশ থেকে আবার কিছু কড়, ওই কড় বেরিয়েছে, কড়াল বেরিয়েছে, ওদের টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে। ওরা এই নবী দিবস আসলে শিয়াল কান্না কাঁদে। কথা ঠিক না ভুল জোরে বলি বাবা? চলবে না, চলবে না, চলবে না। কেন রে ভাই চলবে না কেন? নবী দিবসে কি অপরাধ করেছিলেন? বিদআত ফতোয়া চলে, বিদআত। বিদআত যদি এত খারাপ হয় তাহলে আমার জানতে ইচ্ছা করে, হুজুর একটু দয়া করে বলুন যে কোরআন শরীফটা তেলাওয়াত করছেন কিতাব আকারে, ওই কোরআন শরীফ কিতাব আকারে ওটা ঠিক আছে তো, না ওর ভিতরে বেদাত আছে? আরে না, সলিড কোরআন আছে, ওর ভিতরে কোনো বেদাত নেই। এখন ঠিক বলছে? কোরআন শরীফের ভিতরে বেদাত আছে না নাই? দেখেন আমি বর্ণনা করছি। বিশ্বনবীর কাছে যখন কোরআন অবতীর্ণ হলো, আল্লাহ পাক হাবিবের উপরে কোরআন নাযিল করেছেন। আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে লাওহে মাহফুজ থেকে কোরআন অবতরণ করলেন। শাহরে রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আল্লাহ কোরআন নাযিল করেছেন মাহে রমজানে। ও নজরেরা মুমিয়ান গণেরা, আল্লাহ প্রথম আয়াতে কারিমা দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করলেন, যে জবর নাই, পেশ নাই, নোক্তা নাই। আল্লাহ পাক ইরাবিহীন অর্থাৎ যে জবরবিহীন কোরআনের আয়াত নাযিল করেছেন। এখন যে কোরআন পড়া হয় এতে যে জবর আছে না? কথা বলছেন না কেন? কথা বলতে হবে। ওয়াজ নসিহত কত বছর শুনছিলেন, আমি প্লেন কাহিনী বলতে কিন্তু ভালোবাসি। লজিক্যালি, ফিজিক্যালি এই দুটো সমন্বয়ে হবে ওয়াজ। যুক্তি থাকবে, বাস্তবিকতা থাকবে, তবে ওয়াজ আর মস্তিষ্কে ঠিকভাবে নিতে পারবেন, নইলে সুবহানাল্লাহ সারা